যারা কর্ম করেছেন 5ই আগস্টের পরে, যারা গাড়ি কিনেছেন, যারা ফ্ল্যাট বুকিং দিয়েছেন, যারা রাতারাতি নিজের অবস্থার পরিবর্তন করেছেন, এই সমস্ত রাজনীতিবিদদের মুখ উন্মোচন করে দেব ইনশাআল্লাহ। শুধু সময়ের ব্যাপার মাত্র। আন্দোলনের শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীর টেকে মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে। মেহেদী হাসান অপূর্ব, সময়ের নিউজ ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আলীটেক এলাকাস্থ জামিয়া মুহাম্মাদিয়া নুরিয়া আলীটেক মাদ্রাসায় 2024 সালের জুলাই আগস্ট মাসের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই মানবিক আয়োজনের উদ্যোগ নেন নারায়ণগঞ্জ 5 আসনের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী জনাব মাসুদুজ্জামান মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি নিজে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মোহাম্মদ আতাউল হক সরকার এবং সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হোসেন সরকার। দোয়া মাহফিলে স্থানীয় ছাত্র, শিক্ষক, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনের সকল আহতদের জন্য দ্রুত সুস্থতার কামনা জানান। বক্তব্যে জনাব মাসুদুজ্জামান মাসুদ বলেন, এই শহীদরা আমাদের জাতির গর্ব। তাদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যেতে পারে না। আমি মানুষের জন্য কাজ করতে এসেছি। যারা আমাকে নিয়ে সমালোচনা করছেন, আমি তাদের জবাব দেব কাজ দিয়ে, কথা নয়। বাস্তব কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করতে চাই এই দেশ, এই এলাকা এবং এই মানুষের জন্য আমি কতটা নিবেদিত। কাজ করতে হলে লাগে পরিষ্কার মন এবং ইতিবাচক মানসিকতা। তিনি আরও ঘোষণা দেন, এই মাদ্রাসার জন্য প্রতি মাসে 20,000 টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যাতে ছাত্রদের ধর্মীয় শিক্ষার উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারি। আমি তাদেরকে নিয়ে আপনার জন্য কাজ করে দোয়া করব। আপনি আমাদের জিল্লা বোর্ডিংটা আর একটু সুনজরে দেখবেন। 20,000 টাকা তো মাসে দিবেন, এটা কিছু না, কিন্তু আল্লাহ পাক অনেক দিয়েছে। আপনার একটা নেন নজর এখানে থাকে। আপনারা জানেন আজকে আমরা শ্বাস নিতে পারছি উপরওয়ালার বদলতে, এবং তার যে আবাবিল পাখি ছাত্র জনতা এই মাসে যেভাবে দুর্ভোগ করেছে, বেশিরভাগের বিরুদ্ধে যেভাবে শহীদ হয়েছেন, যেভাবে আহত হয়েছেন যারা, এবং যারা আগে লড়ছেন, যারা শহীদ হয়েছেন তাদের জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি। যারা সংযুক্ত করেছেন তাদের জন্য দোয়া চাই আল্লাহর কাছে, যাতে সুস্থতা দান করেন আপনাদেরকে। আমি এত বছর কোথায় ছিলাম? সম্মানিত নেতৃবৃন্দ কেউ কেউ হয়তো সমালোচনা করেন, কিন্তু আমি বলতে চাই, আমি নোংরামির আশপাশ দিয়ে যেতে চাই না। আপনারা দোয়া করবেন, আমি আমার কাজের মাধ্যমে জবাব দিব। আমরা নারায়ণগঞ্জবাসী এই জবাব, নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের উন্নয়ন দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। আমি কোথায় ছিলাম সেটা জানতে চাই। যারা জানতে চায় তারাই কিন্তু উত্তর দিতে পারবে। আসলে যারা আজকে সমালোচনা করছে তারাই উত্তর দিতে পারবে। তারা আজকে আমার পরিবার নিয়ে আলোচনা করেন, যা অত্যন্ত অসম্মানজনক। আমার ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করে। আমি একজন মানুষ। ওনারা খালিম ওসমান অথবা সেলিম ওসমানের সাথে আমার কোনো ছবি পাওয়া যায় কিনা তারা হন্যে হয়ে খুঁজছেন, যে একটা ছবি দিলে ওইখান থেকে আমাকে ছোট করার জন্য আপনারা খুঁজতে থাকেন। রাজনীতি করতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। শুধু স্টেজে বসে পরসমালোচনা করা রাজনীতি না। যারা কর্ম করেছেন 5ই আগস্টের পরে,
যারা গাড়ি কিনেছেন, যারা ফ্ল্যাট বুকিং দিয়েছেন, যারা রাতারাতি নিজের অবস্থার পরিবর্তন করেছেন, এই সমস্ত রাজনীতিবিদদের মুখ উন্মোচন করে দেব ইনশাআল্লাহ। শুধু সময়ের ব্যাপার মাত্র। আমরা আমাদের উদ্দেশ্য আসলে মানুষের সেবা করা। মানুষের সেবা করতে হলে যে কোনো উপায় আপনি করতে পারবেন। জনপ্রতিনিধি হতে হবে এরকম আমি বারবার বলেছি। আমাকে আপনারা প্রতিযোগী মনে করেন না, আমি কারো প্রতিযোগী না। আমার আপনাদের প্রতি সম্মান আছে, সবার প্রতি। আমরা একটা ইচ্ছা প্রকাশ করেছি যে নারায়ণগঞ্জ 5 আসনে ইনশাআল্লাহ দল যদি আমাদেরকে নমিনেশন দেয়, আমাকে নমিনেশন দেয়, তাহলে কাজ করব। আর যদি আপনাদের কাউকে দেয়, আমরা আপনাদের পিছনেও কাজ করব।